শীতের সময় বিভিন্ন রকমের শাকসবজির ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে। গরম গরম ভাতের সাথে যদি হয় শাক ভর্তা তাহলে তো কথাই নেই। ভতুয়া শাকের ভর্তা তৈরি করলাম, আমি নিজেও ভাবতে পারিনি এত মজা হবে। এই ভর্তা যদি তৈরি করেন 1 প্লেট ভাত খেয়ে নেবেন চোখ বুজে শুধু ভর্তা দিয়ে। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 2 আটি বতুয়া শাক নিয়েছি। অনেকে বেলে শাক বলে, অনেকে বতুয়া শাক বলে, এক এক অঞ্চলে এক এক নামে। আপনারা শাকটা দেখে বুঝে নেবেন। আর শাকগুলো দেখেন কি ফ্রেশ, একদম তরতাজা, আর কোনো ময়লা ধুলা বালি আবর্জনা নেই। তারপরেও আমি শাকগুলো খুব একটা একটা করে বেছে নিলাম। মাথায় যদি ফুল থাকে ফুলটা ফেলে দিয়ে বেছে নিতে হবে। এইভাবে করে সবগুলো শাক একে একে বেছে নিলাম। জানেন, শাক কিন্তু খুব কম আমার বাছা হয়। আমাকে যে হেল্প করে মেয়েটা, ওই সব শাক বাছে। কিন্তু এই শাকগুলো দেখে এত ভালো লাগছে, আমি নিজেই সবগুলো শাক বেছে নিয়েছি। খুবই অল্প টাইমের ভিতরে শাকগুলো বাছা হয়ে গেছে। এইভাবে করে একে একে সবগুলা শাক আমি বেছে নিলাম। দেখেন, এই সাইজ করে ভেঙে ছোট ছোট করে বেছে নিতে হবে। হয়ে গেছে। এখন এগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিব পানি ঝরানোর জন্য। আর এদিকে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চা চামচ কালো জিরা, 3 কোয়া রসুন কুচি দিয়ে একটু হালকা ভেজে এখন অ্যাড করে দিলাম 8-10টা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাগুলো কিন্তু ভেঙে দিয়েছি, যাতে তেলের ভিতরে দিলে কাঁচামরিচটা না ফোটে। কাঁচামরিচটা দিয়ে জাস্ট 30 সেকেন্ড একটু সটে করে নিয়েছি। এখন অ্যাড করে দিলাম ধুয়ে রাখা বতুয়া শাক। শাকগুলো ভালো করে এপিট ওপিট উল্টিয়ে একদম ভালোভাবে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে শাকটা যখন একদম বসে গিয়েছে নরম হয়ে, তখন অ্যাড করে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দেওয়াতে না শাকটা খুব ভালোভাবে সফটভাবে সিদ্ধ হবে। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি আসছিল, পানিটা শুকিয়ে নিলাম। এখন একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে এগুলোকে সব বেটে নিব। আর আমি বাটার জন্য ব্লেন্ডার নিয়েছি, আপনারা পাটায় বেটে নিতে পারেন। পাটা বেটে নিলে কিন্তু খুব সহজে বাটা যায়, কিন্তু জানে না, মানে আমার কাছে মনে হচ্ছে একটু ঝামেলা, যার কারণে আমি খুব সহজে ব্লেন্ড করে নিলাম। যাদের ব্লেন্ডার আছে তারা আপনারা এইভাবে করে নিতে পারেন, খুব সহজ হয়। আর যদি না থাকে তাহলে আপনারা পাটায় বেটে নেবেন। খুব মিহি করে আমি ব্লেন্ড করে নিলাম। এখন একটা প্লেটে নামিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, একদম ঝুরি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব একসাথে। কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। ভর্তা মানেই তো সরিষার তেল। এখানে চাইলে আপনারা কিন্তু আচারেও ব্যবহার করতে পারেন, কিন্তু আচারের থেকে সরিষার তেলটা বেশি ভালো হয় এবং খেতেও অনেক মজা হয়। ভর্তা তৈরি হয়ে গেল আমার বতুয়া শাকের ভর্তা। আমি কিন্তু আগে কখনো এই শাকের ভর্তাটা তৈরি করিনি, আজকেই ফার্স্ট তৈরি করেছি এবং খেয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও এই শাকের ভর্তাটা ট্রাই করবে। কালারটা দেখেন কি চমৎকার এসেছে, সবুজ এবং হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কালো জিরার সাথে শাক, অসম্ভব অসম্ভব মজা হয়েছে। আপনারা ট্রাই করে খাবেন এবং আমাকে পরবর্তী কমেন্টসে জানাবেন কেমন হলো। শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে এবং যারা নতুন পেজটা ফলো করবেন একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।